আপনারা মোটামুটি সবাই জানেন বুম্বাদাকে নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়, মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে নেট দুনিয়া তোলপাড়। কেন? কারণ মালিকের একটা প্রমোশনে, মালিক বলে যে সিনেমাটা আসছে হিন্দি সিনেমা, 11 তারিখে আসছে, রাজকুমার রাও আছে লিড রোলে এবং বুম্বাদাও আছে সেখানে একটা ছোট ক্যারেক্টারে, কপের ক্যারেক্টারে তিনি প্লে করছেন। এবার তার প্রমোশনে বুম্বাদা ছিল, হিন্দিতেই মেনলি প্রমোশনটা হচ্ছিল, হিন্দিতে ইংলিশে। সেখানে একজন রিপোর্টার বাংলায় প্রশ্ন করে ফেলেছে এবং বাঙালি দর্শকের এটা মনে হয়েছে যে বুম্বাদা তারপরে যে রিয়াকশনটা দিয়েছে বাংলায় প্রশ্ন করার পর, সেটা বাংলা ভাষাকে অপমান করেছে। এইবার ঘটনাটা তো আপনারা মোটামুটি সবাই জানেন, এর থেকে বিস্তরে আমি আর বললাম না। এবার আপনি এই জিনিসটার পক্ষে বিপক্ষে দুদিকেই থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটা আপনার ব্যক্তিগত মতামত। এবার কিছু মানুষ দেখছি কন্টিনিউয়াসলি এই জিনিসটাকে নিয়ে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, সেটাকে গ্লোরিফাই করার জন্য, জাস্টিফাই করার জন্য যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, এবং সেই জিনিসটা শেষ অব্দি আমি আর মানতে পারলাম না। চাইলে আমি এটা নিয়ে দুদিন আগেও ভিডিও বানাতে পারতাম, আমি বানাইনি। কিন্তু আজকে কিছু মানুষ এমন স্টেটমেন্ট দিচ্ছে বা তার জিনিসটাকে এমন ভাবে গ্লোরিফাই করছে মানুষের সামনে, তাকে যেভাবে ধোয়া তুলসী পাতা হিসেবে প্রেজেন্ট করছে, সেই জিনিসটা আমার ঠিক বলে মনে হয়নি। সেই জন্যই সেই মানুষগুলোর কথাবার্তা নিয়ে আজকে এই ভিডিওটা আমি করব। এবার এই যে ঘটনাটা, এই ঘটনাটার পর কিছু মানুষ বলছে যে দোষটা তো রিপোর্টারটার। কেন? একজন বাংলার অভিনেতা, বাংলার সুপারস্টার, যিনি নিজেকে ইন্ডাস্ট্রি বলে, বাংলায় এত বছর কাজ করেছে, খুব সিনিয়র অ্যাক্টর, তিনি হিন্দিতে গিয়ে কাজ করছেন, তাকে বাংলা প্রশ্ন কেন? হোক না তিনি ইন্ডাস্ট্রি, হোক না তিনি বাংলার সুপারস্টার, তাকে তাই বলে বাংলায় প্রশ্ন করতে হবে? এটা তো কোনো লজিকেই দাঁড়ায় না। রিপোর্টারটার দোষ। তুমি একটা হিন্দি সিনেমার প্রমোশনে গেছো, সেখানে তুমি হিন্দিতে কথা বলবে, ইংলিশে কথা বলবে, বাংলা কেন? আরে ভাই, বাংলার অ্যাক্টর বসে আছে ওখানে, যাকে বাংলার দর্শক ভালোবাসে, যাকে বাংলার দর্শক এতদিন ধরে টপে রেখেছে, তিনি হিন্দিতে গিয়ে কাজ করছে, সেটা বাঙালির জন্য গর্বের বিষয়। তো একটা বাংলা রিপোর্টার যদি সেই কোয়েশ্চেনটা করে থাকে, তাকে বাংলায় প্রশ্ন করে থাকে ভালোবেসে, এটাতে কি এমন তিনি ভুল কাজ করেছে? একটা লোককে ধোয়া তুলসী পাতা করতে গিয়ে অ্যাকচুয়ালি যে মোটা মানে সে যে কোনো ভুলই করেনি, তাকে আপনি ভিকটিম বানিয়ে দিচ্ছেন যে সে ভুল করেছে। একদমই ভুল নয়। একটা প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলার মুখ, বাংলাকে রিপ্রেজেন্ট করছে, তিনি বাংলা সিনেমা থেকে যাচ্ছেন, তারপর তিনি যখন সেখানে হিন্দি সিনেমা করছেন, একটা রিপোর্টার বাংলাতে প্রশ্ন করছে, আপনি চাইলে বাংলাতে উত্তর নাই দিতে পারেন যে না সবাই বুঝতে পারবে না, আমি এটাকে হিন্দিতে বা ইংলিশে আনসার দিচ্ছি, তুমি বাংলাতে প্রশ্ন করেছো, সেটা আমার খুব ভালো লাগলো, এটা আমার কমফর্ট জোন, আমি বাংলাতেই তো মেনলি সিনেমা করে থাকি, তো তাতে মানে কোয়েশ্চেনটা শুনে ভালো লাগলো, বাট আমি ইংলিশ আনসার দিচ্ছি বা হিন্দিতে আনসার দিচ্ছি, চলো ভ্যালিড। বাংলাতেও আনসার দিতে পারতো। এবার অনেকজন আবার এটাও বলছে যে বাংলাতে আনসার দিলে লোক তো বুঝতে পারতো না। আরে 2 মিনিটের আনসার দিলে কেউ ওখান থেকে উঠে চলে যেত না, বা কনফারেন্স হলটা ফাঁকা হয়ে যেত না। 2 মিনিট বাংলাতে কথা বলা যায়, তার জন্য আপনাকে মুখের অঙ্গভঙ্গি করতে হয় না এরকম করে। ওয়াই বেঙ্গলি, কেন বাংলায় প্রশ্ন করা হচ্ছে? এই জিনিসটা না আপনি করতে পারেন না। আপনি হিন্দিতে বা ইংলিশে আনসারটা দিতে পারেন, বাংলায় প্রশ্নটা শুনেই। এইবার তিনি তো সেটা করলেনই না, আবার কিছু মানুষ তাকে এসে ডিফেন্ড করছে আজকে যে তিনি বাংলা সিনেমাতে তার বিরাট কন্ট্রিবিউশন। এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরুন আমি আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার, আমিও আমার ফ্যামিলিতে প্রচুর কন্ট্রিবিউট করি, ঠিক আছে? তার মানে আমার সেই অধিকারটা কি বর্তায় যে আমি আমার ফ্যামিলির যে কোনো মেম্বারকে যা ইচ্ছা বলতে পারি, তাদের সাথে যা ইচ্ছা করতে পারি? বর্তায় না তো। আমি কন্ট্রিবিউট করে মানে মানে আমি কন্ট্রিবিউট করছি মানে ফ্যামিলিতে, তার মানে আমি কি ফ্যামিলির সর্বেসর্বা? তা তো নয়। আমাকে সবাইকে রেসপেক্ট দিয়েই চলতে হবে এবং সেটাই করা উচিত। তো সেখানে তিনি কন্ট্রিবিউশন দিয়েছেন, তিনি বাংলার 1 নম্বর সুপারস্টার, তার মানে এটা নয় তিনি যেখানে খুশি গিয়ে কাউকে বলতে পারেন যে বাংলায় কেন প্রশ্ন করছো ভাই, এটা তো হিন্দি, বাংলা থেকে যাচ্ছ সেটা তুমি ভুলে যেও না। সেই জিনিসটা প্রথম কথা। আবার কিছু মানুষ এটাও বলছে যে ভাই ওখানে তো প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলাকে কোনোভাবে অপমান করেননি, তার ইন্টেনশনটা ওটা ছিল না, তার ইন্টেনশনটা ভালোই ছিল, সবাই যাতে বুঝতে পারে সেই জন্য তিনি হিন্দিতে কোয়েশ্চেনটা চেয়েছিলেন। এটা তাকে তার সাপোর্টে বলা হচ্ছে। এবার আপনি বলুন যে তিনি ইন্টেনশনালি ওটা নাকি করেননি, এই হাব ভাব গুলো এটা ইন্টেনশনালি করেননি, তার মানে আমি আনইনটেনশনালি একটা খুন করে ফেললাম, খুনটা ম্যাটার করছে না, ম্যাটার করছে আমি ইন্টেনশনালি করিনি, সেই জিনিসটা ম্যাটার করছে। এটা বড্ড বোকা বোকা না? এই মানুষগুলোই কিছু বছর আগে এটা নিয়ে প্রচুর গর্ববোধ করতো যে ধনুষ ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে, লুঙ্গি পরে নিতে যাচ্ছে, দেখো ভাই এরা কালচারকে কত ভালোবাসে, আমরা বাঙালিরা কোথায় হারিয়ে যাচ্ছি, কত বড় বড় জ্ঞানের কথা, আমরা বাঙালিরা কোথায় হারিয়ে যাচ্ছি, আমাদের সেই জিনিসটা বা সেই সাহসটা নেই কেন?
ধানুষ লুঙ্গি পরে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিতে যাচ্ছে, বিশাল বড় ব্যাপার। তারা তাহলে তোমরা যখন তখন এই জিনিসটাকে বলেছো, আজকে জিনিসটা হঠাৎ করে পাল্টে গেল। আজকে একটা মানুষ বলছে হিন্দি সিনেমা করছি, বাংলায় কেন প্রশ্ন আসবে, সেই জিনিসটাকে সাপোর্ট করে তোমরা কি ভুলভাল কথা বলছো না। কন্ট্রিবিউশন আছে, তার ইন্টেনশনটা ভালো ছিল। আরে কোথাও গেলে বাংলাকে রিপ্রেজেন্ট করছে মানে সেখানে কেউ বাংলাতেই কথা বলতে হবে, সবাই যাতে বুঝতে পারে, তাই জন্য তো আমি ইংলিশ বা হিন্দিতেও কথা বলতে পারি, এই জিনিসগুলো নয়। এবার আপনি দেখুন বুম্বাদা এই জিনিসটা করেছেন, সবাই মোটামুটি তার উপরে রেগে আছে। এইবার এরপর বুম্বাদা একবারও কারোর থেকে অ্যাপোলজি চাইলো? একবারও? আপনি একবার কথা ভাবুন, তিনি সবকিছু করে চলে এলো, এখন তিনি চুপচাপ বসে আছেন। কারোর থেকে, কোনো বাঙালির থেকে যারা তাকে এতদিন টপে রেখেছে, যারা তার সিনেমাকে ভালোবেসেছে, হল ভরিয়ে দেখতে গেছে, ব্যাক টু ব্যাক হিট করিয়েছে, তাদের কাছে একবারও বললো যে না আমার ইন্টেনশনটা ওরকম ছিল না? অন্য লোকরা বলছে তার হয়ে, তিনি একবার সামনে এসে বলছেন না যে না আমার ইন্টেনশনটা ওরকম ছিল না, হয়তো আমার অ্যাটিটিউডটা রং হয়ে গেছে, বাট আমি বলতে এটা চাইছিলাম। তাহলেও হয়ে যেত, তাহলেও ব্যাপারটা এত দূর মানে গড়াতো না। কিন্তু এখানে তিনি সেই জিনিসটাও করলেন না, আবার বাকি লোক সেই জিনিসটাতে এসে আবার তাকে ডিফেন্ডও করছে। এবার আপনারা বুঝতেই পাচ্ছেন যে এরা এখন নিজেদেরকে টলিউডের ইনসাইডার বলে, ইন্টারভিউ মাঝে মাঝে নিতে হয়, বুঝতেই পাচ্ছেন। চটালে কি করে চলবে, একটু চটালে চলে না, বুঝলেন তো। দুদিন বাদে ইন্টারভিউটা নিতে হবে না, তাহলে তাকে কি করে ইন্টারভিউ নেবো আমি। এই জিনিসগুলো দেখুন, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। কিন্তু সেই জিনিসগুলো করতে গিয়ে আপনি কন্টিনিউয়াসলি একটা ভুলটাকে ঠিক বলে প্রেজেন্ট করছেন, সেটা ঠিক নয়। একটা মানুষ ভুল করেছে, আপনি সেই জিনিসটাকে পয়েন্ট আউট না করে আপনি তার ভুলটাকে বলছেন না ইনি ধোয়া তুলসী পাতা, ইনি একদম ঠিক করেছেন, কেন সেখানে গিয়ে এরকম করবে, ইনি আনইনটেনশনালি করেছে, তিনি তার কন্ট্রিবিউশন অনেক। এগুলোর কোনো মানে হয় বলে আমার মনে হয় না। এই জিনিসটা আমার মতে ভুল। তিনি নাই উত্তরটা বাংলায় দিতে পারতো, সেই 2 মিনিটে যেইটুকু টাইমে তিনি উত্তর দিচ্ছে সেইটুকু টাইমে কেউ বেরিয়ে চলে যেত না। নাই তিনি উত্তরটা ইংলিশে বা হিন্দিতে দিতে পারতো, কোশ্চেনটা বাংলায় নিতে পারতো, সেটার অ্যাপ্রোচটা অন্যভাবে হতো। যেভাবে তিনি জিনিসটাকে করেছেন এবং অঙ্গভঙ্গি করেছেন, আমার কোনোভাবে মনে হয়নি জিনিসটা আনইনটেনশনাল, এটা আমার মনে হয়েছে। এই ছিল আমার বক্তব্য। এবার আপনারা কারা কারা এই জিনিসটা জানেন, আপনাদেরকে বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল এই ভিডিও। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।